মা দুর্গার পাশে প্রতিষ্ঠিত কলাবউ আসলে কে? মহাসপ্তমীর দিন সকালবেলায় কলাবউকে স্নান করানো হয়, কিন্তু তিনি মোটেই গণেশের বউ নয়। গণেশের দুই স্ত্রী, তারা হলেন ঋদ্ধি এবং সিদ্ধি। দেখা যায় যে কলাবউকে গণেশের ডান দিকে রাখা হয়। সাধারণত দেবতাদের পত্নীরা দেবতাদের বাম দিকে বসে, তাই কলাবউ কখনোই গণেশের বউ নয়। এই ধারণাটি ভুল। কলাবউ হলো নবপত্রিকা, আসলে মা দুর্গার বৃক্ষরূপ। কলাবউকে নবপত্রিকা বলার কারণ কি জানেন? এই কলাবউয়ের মধ্যে থাকে 9টি উদ্ভিদ। এই 9টি উদ্ভিদ হলো মা দুর্গার 9টি শক্তির প্রতীক। 9টি উদ্ভিদ হলো কচু গাছ, মানকচু গাছ, ধান গাছ, বেল গাছ, ডালিম গাছ, জয়ন্তী গাছ, হলুদ গাছ, অশোক ফুলের গাছ। একটা সপত্র কলা গাছের সঙ্গে বাকি 8টি গাছকে হলুদ সুতো দিয়ে বেঁধে একজোড়া বেলসহ অপরাজিতার লতা দিয়ে জড়িয়ে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে বধূর আকার দেওয়া হয়। মহাসপ্তমীর দিন সকালে প্রথমে নবপত্রিকাকে স্নান করিয়ে তবে মূল পূজার শুভারম্ভ করা হয়।